তো এখন রাত্রি প্রায় 11:30 বাজে, খাবার চলে এসেছে, খাবার ডিনার। ডিনার চলে এসেছে। আমরা আজকে আলু পটলটা এত ভালো খেয়েছি দাদা, আর রাতে বলতে বাধ্য হলাম যে আবার নেব। খুব ভালো হয়েছে। অন্ধকার, ঠান্ডাটা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই 3টে ভাত নিই, 3টে ভাতে হয়ে যায়, কারণ ছোটজন এত ভাত দেয় যে হয়ে যায় সবার থেকে। যা বসে যা। আচ্ছা, আজকের ডিনারে নিয়েছি ডাল আর মোটা মোটা আলু ভাজা, আলু পটলের তরকারি। আলু পটলের তরকারিটি খুব ভালো খেয়েছিলাম দুপুরবেলায়। আর নিয়েছি ডিম, এখানে 2 প্লেট ডিম আছে, মানে 1 প্লেটে 2টো করে থাকে, তো 4 জনের হয়ে যাবে 2টো নিয়ে। লঙ্কা উঠলো একটু আলু ভাজা দিয়ে খেয়ে দেখি, কারণ হ্যাঁ 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 সাইডে লবণ আছে তো। হ্যাঁ হ্যাঁ দেখেছি, ঠিক আছে। তো এই লঙ্কা দেখে খুব আলু ভাজা দিয়ে খেতে লোভ লাগলো। হ্যাঁ, ব্রেকফাস্ট করে বেরোবো আমরা। অনেকদিন পর আলু ভাজা দিয়ে খেলাম, ভালো লাগলো বেশ। হবে না, কি করে হবে, একটাই তো চামচ দিয়েছে। ডাল ভাজা তুলে নিলাম, আলু ভাজার সাথে ডাল মেখে। ভালো লাগছে বেশ। হ্যাঁ 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 নেবো। এর মধ্যে তো চিংড়ি মাছ করলে না আলু পটলে, ও ব্যাপক হতো। কালারটাই দুর্দান্ত হয়েছে, কালার দেখে বোঝা যাচ্ছে রান্নাটা সুন্দর। বেশ ঝাল হয়েছে আলু পটল। ওরে বাপরে বাপ, কান মাথা জ্বালিয়ে দিল। আবার ডাল দিয়ে মেখে ডিম দিয়ে খাবো। একটু ভাত দেব, ঝোলটা দেখি। হবে না, ঝোলটা মিষ্টি করেছে, পারবি খেতে? গা ভীষণ ঝাল করেছে আলু পটলটা, যেমন টেস্ট হয়েছে তেমনি ঝালও হয়েছে, কিন্তু ডিমের ঝোলটা টেস্ট হয়েছে, ঝাল হয়নি। আজকের মতো দীঘাতে ডিনার কমপ্লিট, তাই তো? আবার যখন আসবো তখন